রামের মা, ও রামের মা, মহাজন লোক পাঠিয়েছেন। হ্যাঁ, আসছি। কি হয়েছে আপনারা এখানে? মহাজন আমাদেরকে পাঠিয়েছেন। উনি বলেছেন কালকের মধ্যে ঋণ শোধ করতে, না হলে এই বাড়ি উনি নিয়ে নিবেন এবং আপনাদের বাড়ি ছেড়ে দিতে হবে। সে কি, আমরা কোথায় যাব তাহলে? আমার স্বামী মারা যাওয়ার আগে চাষের জন্য মহাজনের কাছ থেকে কিছু টাকার ঋণ নিয়েছিল, কিন্তু সেই টাকা তো ওনার শেষ কার্য করতে গিয়েই শেষ হয়ে গেছে। আমরা চাষও করতে পারিনি। সেসব কথা আপনি না হয় মহাজনের কাছে গিয়ে বলবেন। আমাদেরকে মহাজন এই সংবাদ আপনার কাছে পৌঁছাতে বললেন। কালকের মধ্যে না ঋণ শোধ করলে বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হলে যে কোনো উপায়ে ঋণ শোধ করে দিন। উনি বলেছেন কালকে সন্ধ্যার সময় আপনাদের বাড়ি আসবেন। এই বলে মহাজনের লোকেরা চলে গেল। মহিলাটি বাড়ির দুয়ারে বসে পড়ল। কি করবে খুঁজে পাচ্ছিল না। ওর চোখ দুটি ছলছল করছিল। এবারে আমরা কি করব? বাড়ি ছেড়ে কোথায় যাব আমার ছেলেটাকে নিয়ে? হায় রে পোড়া কপাল! ভগবান আমাদের রক্ষী করো। আহারে, কত কষ্ট এই পরিবারে। আমি এদের পাশে থেকেও কিছু সাহায্য করতে পারছি না। আমি যদি মুক্ত হতাম তাহলে অবশ্যই এদের দুঃখ চিরকালের জন্য মুছে দিতাম। না, মনে হয় আজকে আর বেশি কাঠ পাবো না জঙ্গলে। একটু গভীরে যদি যাওয়া যেত তাহলে হয়তো আরো কিছু কাঠ পেতাম, কিন্তু আকাশে অনেক মেঘ করেছে, বেশি গভীরে যাওয়া যাবে না। বাড়ি ফিরে যাই, না হলে মা চিন্তা করবে। রাম কিছু কাঠ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। প্রচন্ড দারিদ্রতার মধ্যে দিয়ে ওদের জীবন কাটছিল। বাড়িতে মা একা। ওদের বাবা 6 মাস আগে একটা দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে। তারপর থেকেই রাম সংসারের দায়িত্ব নিয়েছে। এই কাঠগুলো বাজারে কালকে বিক্রি করে আসব। তা দিয়ে যা পয়সা হবে সেটাতে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাব। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। আকাশে মেঘ গর্জন করতে থাকে, ঝড়ো হাওয়া বইতে শুরু করে। না, এইভাবে বাড়ি পৌঁছাতে পারবো না। আর তাছাড়া এত জোরে ঝড়ো হাওয়া বইছে, না জানি কোনো বিপদ না হয়ে যায়। যাই, ওই গাছটার নিচে কিছুক্ষণ দাঁড়াই। ঝড় কমলে তারপর না হয় এগোবো বাড়ির দিকে। রাম ওই ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষে পাওয়ার জন্য একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল। কিছুক্ষণ পর ওই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য একটা ছোট্ট পাখি ওই গাছের নিচে গিয়ে বসে। এই ঝড়ে রানীমাকে কোথায় খুঁজবো? না, ঝড়টা একটু কমুক, তারপর রানীমাকে খুঁজতে বেরোবো। এ কি, কে কথা বলছে এখানে? রাম চারিদিকে তাকায় এবং গাছের পাশেও পাখিটিকে দেখতে পায়। ও আশ্চর্য হয় পাখিটির কথা বলা দেখে। পাখি, তুমি কথা বলতে পারো নাকি? আমি প্রথমবার কোনো পাখিকে মানুষের মতো কথা বলতে দেখছি। হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি পরীর রাজ্যে পোষা পাখি। ও, তাহলে তুমি এখানে কি করছো এই জঙ্গলে? আমি আমার রানীমাকে খুঁজতে এসেছি জঙ্গলে। তোমার রানীমা মানে? আমাদের পরীর রাজ্যের মহারানী মা। উনি 6 মাস আগে এই পৃথিবীতে এসেছিলেন। উনি তারপর থেকে আর ফেরেননি। ওনাকে খুঁজতে আমি এসেছি।